মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখন কীভাবে আপনারা মন্দির দর্শন। জয় জগন্নাথ বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বেরিয়ে পড়লাম দুজনা মন্দিরের উদ্দেশ্যে। তো দেখাবো ট্রেনে আসলে এবার শুধু অটো টোটো ধরবেন, 20 টাকা করে ভাড়া নেবে, আপনার মন্দিরের সামনে পৌঁছে দেবে। তো এইভাবে চলে যাবেন মন্দিরেতে। আগে থাকতে বলে রাখি, বাঙালির সেকেন্ড হোম হচ্ছে পুরী। যে পুরী একটু ছুটে পেলে পারে পুরীতে আসার চেষ্টা করে, বুঝতে পারছেন, পুরীতে এসে জগন্নাথ মন্দির দর্শন না করি তাহলে কোনো মজাটাই হয় না। তো সেই মন্দিরটা দর্শন কীভাবে করবেন, কি করবেন না করবেন সেটাই আজকে দেখুন। এই যে সামনে যে জায়গাটা দেখছেন, ওই যে রেলিং দেওয়া, এখান থেকে ঠিক যেতে হবে আপনাদের জুতো চপ্পলটাকে রেখে ওই লাইন দিয়ে গিয়ে ঠিক মন্দিরের সামনে, এটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে। তো এখান দিয়ে আস্তে 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 গিয়ে মন্দিরের সামনে যে সিংহদ্বার আছে, সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হবে আপনার নিজে নিজে, কোনো দরকার নেই কোনো পান্ডার। তো আর এই যে মাথা যে ফ্ল্যাগটা উঠছে, এটা সবথেকে বড় মাতার, এটা যে সাইডে হাওয়া হতায় ও অপোজিট সাইডে এই পতাকাটা উড়ে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সিংহদ্বার, যে সিংহদ্বার দিয়ে ভিতরে এন্ট্রি করা হয়। আর এখন বর্তমানে 4টে দুয়ারে খোলা আছে, সেই কারণে যে কোনো দুয়ার দিয়ে এখন বর্তমানে এন্ট্রি করতে পারেন ভেতরে। তো এই যে সাইডটায় প্রথমে যেটা এইটি যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রসাইঘর, যেটা পুরীর মন্দিরের জগন্নাথ দেবের যে রসাই মানে ভোগের আয়োজন করা হয়, সেই ভোগঘর, মানে কি এখান থেকে রসাই করে মানে রান্নাবান্না করে যে পুরীর জগন্নাথ দেবের জন্য ভোগ আয়োজন করা হয়। ঠিক পূব দিকে, মানে ঠিক পূব দিকে বলা যায় না, দক্ষিণ আর পূবের কোণে আছে এটা। আজকের ভিডিওতে আপনাকে সব দুয়ারগুলো দেখানোর চেষ্টা করবো, কিন্তু যতদূর পারি দেখাবো, কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। তো এখান থেকে ঠিক আমরা যাচ্ছি পূবের দুয়ারে। তো পূবের দুয়ারটা আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে আমরা এখন যাচ্ছি পূব দুয়ারের দিকে। চলুন পূব দুয়ারের দিকে যাওয়ার পথে দেখি একটু একটা দুর্গা মন্দির আছে, সেই মন্দিরটাও একটু দর্শন করে নিই। চলুন। ঠিক দক্ষিণ আর পূবের কর্নারে আছে এই দুর্গা মন্দির। তো আসলে পরে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ এই মন্দিরটা। আর এই যে সেই পূব দুয়ার, যে দুয়ার দিয়ে এখন প্রবেশ পথ আছে, কারণ এই সময় অফসিজনের সময় সব কিছু যাওয়া হচ্ছে। আর ঠিক পূব দুয়ারের সামনের পজিশনটা এতটা সুন্দর তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন সেই সুন্দরতা, যে এতটা মানে পার্ক এরিয়া তৈরি করেছে। এই জায়গায় আসবেন, এসে বসবেন, আরাম করবেন, এবং জল মানে যাতে জল টলের কোনো সমস্যা নয়, সে জলের কলের টলের সব রকম ব্যবস্থা করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে লোকজন পূব দুয়ার থেকে এসে সামনে এসে দাঁড়াচ্ছে। আর পূব দুয়ারের পাশেই ঠিক সঙ্গে আছে একটা হনুমান মন্দির। তো হনুমান দেখতে পাচ্ছেন আপনারা মন্দির, সেই হনুমান মন্দিরের ছবি। আর দেখুন সেই পার্কে আমাদের সেই গৌরঙ্গদায় একটু বসে একটু মজা নিয়ে নিচ্ছে। তো ও তো সঙ্গে থাকলে একটু মজা একটা আলাদা, যখন ভিডিও শ্যুট করি তো একটু মস্তি ভরা জীবনে, তো কাউকে না কাউকে সঙ্গে। তো সে জায়গায় গৌরঙ্গদা অতিরিক্ত। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, পান্ডারা জল ধরছে, কারণ এটা ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো তো এখানে কোনো রকম অসুবিধা নেই। পার্কটা দেখলে পরে মনোমুগ্ধকর পার্ক, গৌরঙ্গদার জল পিপাসা লেগে জল খাবে যেমন এখানে আছে, ঠিক জলের বাইরেই বানিয়ে রেখেছে। এখন জলও খেয়ে নিচ্ছে, এইভাবে মজা নেবেন ঘুরতে এসে এবং ভালোভাবে মন্দির দর্শন করবেন। তো এতটাই ভালো লাগছে। তো আমিও গেলাম একটু, আমিও গিয়ে একটু পার্কে গিয়ে বসলাম। তো খুব আমেজ, প্রচণ্ড আমেজ। তো আমি সকাল সকাল গিয়েছি, তারপরেও গরম ছিল অতিরিক্ত, তো ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর দিয়ে, এতটাই মানে গরম লাগছিলো। আর হেঁটে হেঁটে আসছি, তো গরম তো লাগবেই। দুয়ার দর্শন করে বেরিয়ে যাচ্ছে এখন নেক্সট উত্তর দুয়ারে। তো দক্ষিণ দুয়ার সিংহদ্বার, মেন বলে দিই, দক্ষিণটা হচ্ছে সিংহদ্বার, আর পূব দুয়ারটা ঠিক যেটা আমি দর্শন করিয়ে আসলাম। আর এখন দেখাবো আপনাদেরকে উত্তর দুয়ারটা। তো দেখতে পাচ্ছেন সেই উত্তর দুয়ারটা দেখাবো আপনাদেরকে, দেখি। তো চলুন দেখা যাক উত্তর দুয়ারটা। চলে আসলাম, আর এই যে জায়গাটা, এখান থেকে ঠিক এন্ট্রি হবে উত্তর দুয়ারের, মানে যে দর্শনার্থীরা যাবে তারই এন্ট্রি হবে উত্তর দুয়ারে এই কোল দিয়ে। তো দেখতে পাচ্ছেন উত্তর দুয়ারের সামনে কত সুন্দর মানে পরিবেশ বানিয়েছে,
মানে এতটাই মনোমুগ্ধকর পরিবেশ বানিয়েছে যে মানে মানুষ মন্দির দর্শন করবে, তার সঙ্গে বাইরের যে স্ট্রাকচারটা মন্দিরে গিয়ে দেখার জন্য সেটাও মানে অপূর্ব বানিয়েছে। মানে আপনার পুরীতে আসলে মনে হবে যেন একটা কোন স্বর্গে, যে ভগবান তো দর্শন করতে যে মানে নিজেকে বলা যাচ্ছে না যে মনে হয় যেন কোনো একটা স্বর্গে যেন আমি নিজে এসে পৌঁছেছি এই মুহূর্তে। তো এতটাই স্বর্গের যে ফুলবাগান সেমন এটা বানিয়েছে এখানে। তো এইটাই সেই উত্তর দুয়ার, আর উত্তর দুয়ারের পাশে একটা ছোটো মন্দির আছে দেখতে পাচ্ছেন। তো এই সব ছোটো ছোটো মন্দির দর্শন করে আপনারা ঠিক যাবেন উত্তর দুয়ার দিয়ে ভিতরে। এখন এই মুহূর্তে যাওয়া যায়, কিন্তু পরেও আর বন্ধ থাকবে, আর আগেও বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছেন, আর মোবাইল নিয়ে ভেতরে যাওয়া অ্যালাউ নেই। আর এই যে পান্ডারা এখানে ঘুরে বেড়াচ্ছে, এইটা হচ্ছে উত্তর দুয়ার। এখান থেকেও আপনারা এন্ট্রি করতে পারবেন ভিতরে। এই যে পুলিশ চেক করছে এখানে দেখতে পাচ্ছেন, পুলিশ যাতে মোবাইল পেলে পারে ফাইন দেবে 1000 টাকা। তো চলুন দেখা যাক তারপরেরটা। তো দেখতে পাচ্ছেন সব বাচ্চারা এখানে জল নিচ্ছে কলের থেকে, কারণ এখানে জল কেনার কোনো প্রয়োজন নেই, সরকার থেকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছে। ঠিক এইভাবে চলে আসবেন বন্ধুরা পুরীর মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে কারো কোনো অসুবিধা এখানে হবে না, কোনো পান্ডার দরকার নেই, নিজে নিজে দর্শন করবেন। দর্শন করে বেরিয়ে যাবেন আপনাদের পুরীর সেই জগন্নাথ দর্শনের মন্দিরের দৃশ্যটি। আর আমার চ্যানেলে যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন ঘন্টিটি দাবিয়ে রাখবেন, যাতে পরবর্তীকালে আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইলের আজকের ভিডিওটি এই পর্যন্ত দিয়ে শেষ করি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য কোনোভাবে, অন্য কোনো ভিডিও। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর ভাই জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় হোক।